আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন জানেন? জানি। এখন শুধু এফআইআরটা লিখে কপিটা দিয়ে দিন। এতদিন চুপ করে বসেছিলেন কেন? জীবনের ভয়, কিন্তু আজ বুঝেছি জীবনের থেকে সত্য অনেক বড়। সন্তুর খুন হয়ে যাওয়াটাই সব থেকে বড় সত্যি। তাই আর চুপ করে থাকবো না। এবার বুঝবেন বাবারও বাবা আছে। মানে? সময় নষ্ট না করে এফআইআরটা লিখুন। হ্যালো, কি বললে? এফআইআর করেছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ওপরতলায় যাচ্ছে। সত্য রায়কে ডিঙিয়ে ওপরতলায়? যেভাবেই হোক সুদেব মিত্রকে খাঁচায় পোড়ো। এবার আমিও দেখছি মন্ত্রী সত্যরাও ছেলে ননীকে কি করে বাঁচায়। হ্যাঁ, আচ্ছা তুমি বাড়ি যাও, আমি কমিশনের কাছ থেকে হয়ে আসছি। ঠিক আছে স্যার। আরে ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। ট্যাক্সি। আরে ব্যাপার খবর পরে হবে। ওর গাড়িতে রাজাদা, রাজাদা, সুদেব স্যার অ্যারেস্ট। কি ব্যাপার একদিন বাদে তুমি হঠাৎ? আমি পরে সব বলবো, আগে আপনি সুদেব স্যারকে বাঁচান। আমি পুরো স্টেটমেন্ট দিয়েছি ননির বিরুদ্ধে। সেই স্টেটমেন্ট নিয়ে পুলিশ কমিশনারের কাছে যাওয়ার সময় ওরা সুদেব স্যারকে ধরেছে। আপনি চলুন রাজাদা। না, আমি আর কোনো ঝামেলায় যাব না। রাজাদা, সন্তু আপনার ভাই। সুদেব স্যার সন্তুর জন্য মুভ করতে গিয়ে টার্গেট হয়েছে। আমি গেলে আমিও টার্গেট হয়ে যাব রিতা। তুমি এখান থেকে চলে যাও। রাজাদা, এ আপনি কি বলছেন? আপনি সুদেব স্যারের জন্য কিচ্ছু করবেন না? একটা পঙ্গু কারোর জন্য কিচ্ছু করতে পারে না রিতা। তুমি এখান থেকে চলে যাও। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না, কারোর জন্য কিচ্ছু করতে পারবো না। তাহলে আমার মাথার দিব্যি, তুই যদি ফিরে না আসিস সন্তুর মতো আমাকেও তুই হারাবি। মা, রাজা, রাজা, বাইরে ননির দল রিতাকে ধরেছে। ওদের হাত থেকে ওকে বাঁচা বাবা। কি হলো? চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না? ওরা এত চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছিস না? আমার কান দুটোকে তুমি বন্ধ করে দিয়েছো মা। আমার উপর অভিমান করে থাকিস না বাবা। আমি ভুল করেছিলাম। আমি শুধু নিজের কথাই ভেবেছি। সন্তান সুখে জ্ঞান হারিয়ে আমি তোকে দিব্যি দিয়েছিলাম। আজ মা হয়ে সেই দিব্যি আমি তুলে নিচ্ছি। তুই যা বাবা, ওই মেয়েটাকে বাঁচা। কি হলো রাজা? রাজা, ও একটু থামাকি একটু চলা তো চলবে না, মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না।